হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবার দিনটা ভালো কাটছে। আজকের ক্লাসে আমি থাকছি তোমাদের সঙ্গে এবং আমরা শিখব কিভাবে একটি ডিজাইনের মাধ্যমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 সম্পন্ন করব। আশা করি মনোযোগ দিয়ে ক্লাসে অংশগ্রহণ করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে শুরু করা যাক। আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটন থেকে আমরা এখান থেকে অল প্রোগ্রাম অপশন থেকে আমরা মাইক্রোসফট অফিস নামে একটা প্রোগ্রাম আছে সেখানে যাব। মাইক্রোসফট অফিস পেয়ে মাইক্রোসফট অফিস থেকে আমরা এটার উপরে একটা ক্লিক করব। এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক করব। আমাদের পেজটা যখন ওপেন হয়ে যাবে, এখন হচ্ছে আমরা এই পেজে ওই ডিজাইনের কাজটা করে আমরা সম্পন্ন করব ফুল সফটওয়্যারটার কাজ। তাহলে শুরু করি। আমরা ফার্স্ট এখানে যেটা লিখব, এখানে আমরা ডিজাইনটা করার আগে আমাদের পেজটা সেট আপ করে নিতে হবে। তাহলে আমরা পেজটা কিভাবে সেট আপ করব, আমরা এখান থেকে পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে আমরা এখানে একটা A4 সাইজের পেপার নেব। তাহলে আমরা এখানে পেজ সাইজে ক্লিক করব। এখান থেকে মাউসের চাকাটা ঘুরায়ে এখান থেকে A4 210 এই অপশনটা সিলেক্ট করব। করার পর আমাদের A4 সাইজের পেপারটা হয়ে গেছে। এখান থেকে এখন আমরা আবার মার্জিনটা সিলেক্ট করে নেব। আমরা এখানে মার্জিন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করব। কাস্টম মার্জিনে আসার পর আমাদের এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমরা টপে যেটা নিব, টপে নিব 1.15। এরপর বটমে নিব হচ্ছে 1.15। এরপর লেফটে যেটা নিব, এখানে আমরা 0.75। এরপর রাইটও 0.75। এটা নিয়ে আমরা এখান থেকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের পেজের সাইজটা নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই পেজের চার সাইডে একটা বর্ডার দেব। তাহলে আমরা বর্ডারটা কিভাবে দেব, আমরা এখান থেকে পেজ লেআউটে যাব। এখান থেকে পেজ বর্ডার নামে একটা অপশন আছে, এই পেজ বর্ডারের উপরে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আর্ট নান নামে একটা অপশন আছে, এই যে এখান থেকে আমরা আর্ট নানের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসব। আসার পর আমরা এখান থেকে এই ডিজাইনটা আমরা সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে ওকে প্রেস করব। আমাদের পেজের সাইড সাইডে এই বর্ডারটা চলে আসছে। এখন আমরা এখানে যেটা করব, এখান থেকে আমরা যে ফন্ট আছে এই ফন্ট থেকে আমরা ইংরেজি লেখার জন্য একটা ফন্ট স্টাইল সিলেক্ট করে নিব। আমরা এই চিহ্নের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা টাইমস নিউ রোমান নামে এই ফন্টটা সিলেক্ট করে নেব। এরপর আমরা যেটা করব, এখান থেকে ফন্ট সাইজ 11 আছে, এখানে আমরা 16 করে নিব। 16 করার পর এখন হচ্ছে আমাদের এই কার্সারটা যেখানে আছে এখান থেকে আমরা সেন্টারে করে নেব। সেন্টারে করার পর এখানে হচ্ছে আমরা কিছু লিখব। আমরা যে মার্জিনটা এবং যে পেপার সাইজটা লিখেছিলাম সেটা আমরা এখানে লিখে দিলাম। এরপর আমরা এই লেখাটার নিচে একটা টেক্সট হাইলাইট কালার করব। আমাদের লেখার নিচে কালার হবে, আমাদের লেখাটা কালার হবে না। তাহলে আমরা লেখাটার নিচে টেক্সট হাইলাইট কালারটা কিভাবে করব, লেখাটাকে আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে এদিকে মাউস ড্র্যাগ করলে আমাদের লেখাটা সিলেক্ট হবে, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল
এ প্রেস করলে আমাদের লেখাটা সিলেক্ট হবে। আমাদের লেখাটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে টেক্সট হাইলাইট কালার নামের একটা অপশন আছে, এখান থেকে আমরা এই টেক্সট হাইলাইট কালারের এই চিহ্নের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে নেব। এরপর আমরা এখান থেকে এন্টার দিয়ে নিচে আসব। আসার পর এখানে আমরা লিখব বাংলাদেশ। বাংলাদেশ, এই বাংলাদেশ লেখাটার নিচে আমরা আবার একটা কালার দেব, ওই কালারটাকে বলে শেডিং কালার। তাহলে আমরা শেডিং কালারটা কিভাবে দেব, এই লেখাটার এখানে কার্সারটা রাখবো, রাখার পর এখান থেকে আমরা এই যে শেডিং নামে একটা অপশন আছে, এখান থেকে শেডিং এ ক্লিক করব, এখান থেকে শেডিং কালারটা দিয়ে দেব। এরপর আমরা এখানে কার্সারটা রেখে যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের কালারটা আবার নিচে চলে আসবে। তাহলে আমরা কালারটা নিচে আনবো না, আমরা শুধু কার্সারটা নিচে আনবো। তাহলে আমরা ব্যাকস্পেস দিয়ে আবার আগের জায়গায় চলে যাই। এরপর আমরা যেটা করব, এই বাংলাদেশ লেখার নিচে আমরা লেফটে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের কার্সারটা চলে আসবে। এখন আমরা এখানে যেটা লিখব, আমরা একটা সেন্টেন্সের মতো একটা লিখব। আমরা এখান থেকে ডলার চিহ্নটা দিব, কিবোর্ড থেকে শিফট 4 এ ক্লিক করব। এরপর আমরা এন্ড চিহ্নটা দিব, শিফট চেপে ধরে উপরের 7। আমাদের লেখাটা হয়ে গেছে। এই লেখাটার উপরে এখন আমরা একটা কালার দেব। এই লেখাটাকে যে কালার করার জন্য যে কালারটা দিব সেটাকে বলা হচ্ছে ফন্ট কালার। তাহলে আমরা ফন্ট কালারটা কিভাবে দিব, লেখাটাকে সিলেক্ট করব, লেখাটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফন্ট কালারে চলে যাব। এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করে নিলাম। করার পর আমরা এখন নিচে আসব, আসার পর এন্টার দিয়ে নিচে আসার পর এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যালাইন টেক্সট লেফটে ক্লিক করব। করার পর আমাদের কার্সারটা এখানে চলে আসবে লেফটে। এখন আমরা একটা ইকুয়েশনের কাজ করব। তাহলে ইকুয়েশনের কাজের জন্য আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, এরপর এখান থেকে ইকুয়েশনে ক্লিক করব। এখান থেকে ইকুয়েশন থেকে আমরা এই অপশনটা থেকে ইন্টারগ্রাল অপশন থেকে আমরা এই ডিজাইনটা সিলেক্ট করে নেব। করার পর আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর আমরা দুটা থার্ড ব্র্যাকেট ইউজ করব। তাহলে আমরা এখান থেকে ব্র্যাকেটে যাব, এখান থেকে একটা থার্ড ব্র্যাকেটটা দিব, এরপর প্লাস আবার এখান থেকে ব্র্যাকেটে যাব, থার্ড ব্র্যাকেটটা দিব। এই ব্র্যাকেটের ভিতরে আবার হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে আমরা এখানে এই খোপের ভিতর ক্লিক করব, ব্র্যাকেটে যাব, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করব। এরপর আবার খোপের ভিতর ক্লিক করব, এখান থেকে আবার ব্র্যাকেটে যাব, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটা সিলেক্ট করব। করার পর এটার ভিতর হচ্ছে আমরা একটা ফ্র্যাকশন ইউজ করব। তাহলে এই খোপের ভিতর ক্লিক করব, আমরা এখান থেকে ফ্র্যাকশনে যাব, এখান থেকে এই ফ্র্যাকশনটা ইউজ করব। এরপর আমরা কিবোর্ড থেকে মাইনাস ইউজ করব, এখানে একটা সংখ্যা দেব 1। এরপর হচ্ছে আমরা এই খোপে চলে আসব, এই খোপে হচ্ছে আমরা একটা ফ্র্যাকশন ইউজ করব। তাহলে এখান থেকে ফ্র্যাকশনে যাব, এখান থেকে এই ফ্র্যাকশনটা ইউজ করব। এরপর এই খোপের ভিতর হচ্ছে আমরা একটা লগ ইউজ করব। তাহলে আমরা এখান থেকে লিমিট অ্যান্ড লগে যাব, এখান থেকে এই লগের উপর ক্লিক করব। এরপর নিচের খোপে ক্লিক করব, এখান থেকে আমরা সাইন থিটায় ক্লিক করব, এখান থেকে কট ইনভার্স -1 এই অপশনটা সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা এখানে সংখ্যাগুলো লিখে দেব। এটা আমাদের লেখা শেষ। এখন এই ইকুয়েশনটা আমরা অ্যালাইন টেক্সট লেফট করব। তাহলে এই ইকুয়েশনে এখানে কার্সারটা রাখবো, এখান থেকে অ্যালাইন টেক্সট লেফটে ক্লিক করব, আমাদের লেফটে চলে যাবে। এরপর লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ফন্ট কালারে যাব, এখান থেকে কালারটা দিয়ে দেব।
এরপর হচ্ছে আমরা একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর আমরা এখানে একটা ওয়ার্ড আর্টের কাজ করব। তাহলে আমরা ওয়ার্ড আর্টের কাজের জন্য আমরা এখান থেকে ইনসার্টে যাব, এরপর এখান থেকে ওয়ার্ড আর্টে ক্লিক করব। এরপর এই ডিজাইনটা আমরা আমাদের পছন্দ মতো এই ডিজাইনটা আমরা নিয়ে নেব। নেবার পর এখান থেকে এই অ্যারিয়াল ব্ল্যাকের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা টাইমস নিউ রোমান নামে একটা ফন্ট আছে, ওই ফন্টটা এখান থেকে করে নেব। এই যে টাইমস নিউ রোমান ফন্টটা পেয়ে গেছি, এখান থেকে এই ফন্টের উপর ক্লিক করব। এরপর এখানে আমরা একটা কিছু লিখব, ডিজিটাল বাংলাদেশ, এই লেখাটা লিখে ওকে দেব। ওকে দেওয়ার পর লেখাটা এখন আমরা সরানোর জন্য যে কাজটা করব, এই লেখার উপরে ক্লিক করব, এখান থেকে টেক্সট র্যাপিং এর উপর ক্লিক করব, এরপর ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখন এটাকে আমরা মাউস ড্র্যাগ করে যে কোনো জায়গা সরাতে পারবো। এরপর আমরা এন্টার দিয়ে নিচে আসব। আসার পর এখানে হচ্ছে আমরা একটা টেবিলের কাজ করব। তাহলে টেবিলের জন্য আমাদের কোথায় যেতে হবে, ইনসার্টে ক্লিক করব, এখান থেকে টেবিলে যাব, এরপর ইনসার্ট টেবিলে ক্লিক করব। এখান থেকে আমরা 6টা কলাম নিব এবং 5টা রো নিব, নিয়ে এখান থেকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের মার্জিনের বাইরে টেবিলটা চলে গেছে। এখান থেকে মাউস এখানে যখন আমরা কার্সারটা রাখবো 4টা কোণা একটা চিহ্ন হবে, এই 4 কোণা যখন হবে মাউসের লেফটে ক্লিক করে ধরে মাউস ড্র্যাগ করে ভিতরে নিয়ে আসবো। এরপর এখান থেকে যখন আমাদের একটা তীর চিহ্ন আসবে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে ভিতরে নিয়ে আসবো, আমাদের ভিতরে চলে আসবে। এরপর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এখানে যে কাজটা করব এই টেবিলের ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই টেবিল টুলস নামে যত অপশন আছে সব অপশনগুলা এখানে চলে আসবে। এখান থেকে আমরা ইরেজারে ক্লিক করব। ইরেজারে ক্লিক করার পর এই দাগটা কেটে দেব, এরপর এই লাইনটা কেটে দেব, এরপর এই 4টা লাইন আমরা কেটে দেব, এরপর এই 4টা লাইন কেটে দেব। কেটে দেওয়ার পর এখন আমরা এখানে লিখব 0.1 0, এরপর 0-র উপরে একটা পাওয়ার দিব। তাহলে আমরা এখান থেকে হোমে চলে যাব, এখান থেকে সুপার স্ক্রিপ্ট নামে এই অপশনটার উপরে ক্লিক করব, এরপর এখান থেকে আমরা 0 দিয়ে দেব। এরপর আমরা নিচে আসব, আসার পর এখানে 2 লিখব, এখানে 7 এর নিচে আমরা একটা সাবস্ক্রিপ্ট ইউজ করব। তাহলে আমরা এখান থেকে সাবস্ক্রিপ্টের উপরে ক্লিক করব, এখান থেকে আমরা ডাবল টোটা দিয়ে দেব। এরপর আমরা এখানে আসব, এখানে আসার পর আমরা 0 লিখব, 0-এর পরে একটা লেস দেন ইউজ করব, এরপর 3 দেব। এরপর আমরা এই খোপে চলে আসব, এখানে আমরা আমাদের মতো করে একটা সংখ্যা নিলাম 6। এরপর আমরা এখানে চলে আসব, এখানে যেটা হবে এখানে আমরা একটা ইন্টারসেকশন দেব। তাহলে ইন্টারসেকশন দেওয়ার জন্য আমরা এই খোপে ক্লিক করব, এখান থেকে ইকুয়েশনে যাব, ইনসার্টে যাব, এরপর ইকুয়েশনে যাব। এখান থেকে আমরা এই ইন্টারসেকশনটার উপরে ক্লিক করব, এরকম 2টা দিয়ে দেব। এরপর আমরা কিবোর্ড থেকে এখানে জেড লিখে দেব। এরপর আমরা যেটা করব এখানে 40 লিখব, এখানে পার্সেন্টেজটা ইউজ করব, এরপর কিবোর্ড থেকে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করব। করার পর এখানে আমরা এখন লিখব ফাংশন। এই ফাংশনটার নিচে আমরা একটা লাইনটা কেটে দেব, তাহলে সিলেক্ট করব, এখান থেকে এবিসির উপরে ক্লিক করলে আমাদের লাইনটা কেটে যাবে। এরপর হচ্ছে আমাদের এই লেখাগুলোকে কালার করব। তাহলে লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ফন্ট কালারে যাব, ফন্ট কালার থেকে এখান থেকে আমরা কালারটা দিয়ে দেব। দেওয়ার পর এই কালারগুলোকে আমরা ব্ল্যাক করে দেব। করার পর এখন আমরা যেটা করব এই খোপের উপরে কার্সারটা রাখবো, রাখার পর উপর থেকে টেবিল টুলস অপশনে যাব, এখান থেকে আমরা শেডিং কালারে যাব, এখান থেকে এই কালারটা করে দেব। এরপর এই খোপের উপর ক্লিক করব, শেডিং কালারে যাব, এখান থেকে আমরা এই কালারটা করে দেব। কালারটা করার পর এখন আমরা যেটা করব আমাদের এখানে কালারটা আমাদের একটু চেঞ্জ করব। এই কালারটা হচ্ছে এখানে দেব, আর এখানে হচ্ছে এই কালারটা দেব।
দেওয়ার পর এখন হচ্ছে আমরা আমাদের এটার কাজ আর একটু বাকি আছে। আমাদের এখানে এই লাইনটা আমরা একটা রেড কালার দিব বা অন্য একটা কালার দেব, এখানে একটা লাইন আর্ট করব। তাহলে কিভাবে করব, এখান থেকে আমরা পেন কালারে যাব, এখান থেকে কালারটা সিলেক্ট করব, এরপর ড্র টেবিলের উপরে ক্লিক করার পর এই লাইনের উপরে ক্লিক করলে আমাদের লাইনটা কালার হবে, এই লাইনের উপরে ক্লিক করলে লাইনটা কালার হবে। এখানে যদি আমি একটা লাইন আর্ট করতে চাই, এইভাবে ধরে মাউস ড্র্যাগ করে আর্ট করে দেব, তাহলে আমাদের টেবিলের কাজটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা করব, এখানে একটা শেপ ক্রিয়েট করব। একটা শেপ ক্রিয়েট করার জন্য আমাদের ইনসার্টে যেতে হবে, এখান থেকে আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখান থেকে আমরা এই ডিজাইনটা সিলেক্ট করব, করার পর মাউস ড্র্যাগ করে এই ডিজাইনটা এখানে এই শেপটা আর্ট করব। করার পর এই শেপটাকে একটা কালার দেব, এখান থেকে শেপ ফিলে যাব, এরপর গ্রেডিয়েন্ট অপশনে যাব, এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনের এখান থেকে দ্বিতীয় লাইনের 4 নম্বর কালারটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের কালার হয়ে গেছে। এখন যেটা করব, এই শেপের নিচে একটা শ্যাডো কালার দেব। তাহলে শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করব, এখানে এই শেপের উপরে ক্লিক করব, এখান থেকে আমরা শ্যাডোতে এই যে এই শ্যাডোর উপরে ক্লিক করব, তাহলে আমাদের নিচে একটা ছায়া পড়ে যাবে। এরপর এই শেপের ভিতরে যদি আমরা কিছু লিখতে চাই, তাহলে কি করব, এই শেপের উপরে মাউসের রাইট ক্লিক করব, এরপর অ্যাড টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হোমে চলে যাব, এখান থেকে আমরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করব টাইমস নিউ ওয়ান। এরপর ফন্ট সাইজটা আমরা একটু বড় করে নেব, 16 করে নিলাম। এরপর এই লেখাটা আমরা সেন্টারে নিয়ে যাব, এই কার্যটা সেন্টারে যাওয়ার পর এখানে আমরা এখন লিখব এরপর দুটো বিস্ময়সূচক চিহ্ন ইউজ করব। এটা করার পর এই লেখাটাকে আমরা একটা কালারে চেঞ্জ করব। এরপর এই লেখাটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা ফন্ট কালারে যাব, এখান থেকে আমরা এই কালারটা উপর সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে বোল্ড নামে এই অপশনের উপরে ক্লিক করব, লেখাটা একটু মোটা করে দেব। এই লেখাটাকে আর একটু বড় করলে আরো সুন্দর লাগবে, তাহলে আমরা এখান থেকে বড় এতে ক্লিক করব, তাহলে লেখাটা আমরা বড় করতে পারবো। আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা এখানে কার্সারটা রাখবো, রাখার পর আমরা এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা স্মার্ট আর্ট অপশনে ক্লিক করব। স্মার্ট আর্ট অপশনে ক্লিক করার পর এখানে আমরা এখান থেকে একটা তীর চিহ্ন নেব, এই ডিজাইনটা নেব, এটা নিয়ে ওকে দেব। ওকে দেওয়ার পর এই লেখাটাকে আমরা ধরে এই যে 4 সাইডে একটা যে বর্ডার আসছে, এই বর্ডারের পাশে আমরা কার্সারটা রাখলে একটা তীরের মতো হবে। এই তীর যখন হবে, মাউসের লেফট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে এদিকে ছোট করে দেব। ছোট করার পর এটা এখানে চলে আসছে। এখান থেকে আমরা এখানে আনার জন্য যেটা করব, এই উপর থেকে পেজ লেআউট নামে অপশনে যাব, এখান থেকে টেক্সট র্যাপিং নামে একটা অপশন আছে, এখানে যাব, এখান থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের উপরে চলে আসবে। এখন এটা আমরা ধরে এখানে বসাতে পারব। এরপর এটাকে একটা কালার দিব, তাহলে এখান থেকে আমরা স্মার্ট আর্ট টুলসে যাব, চেঞ্জ কালার, এখান থেকে আমরা আমাদের মতো একটা কালার দিয়ে নেব। এরপর এটাকে আমরা এখানে লিখে দেব লেফট, আর এটা রাইট। এরপর হচ্ছে আমরা এখানে একটা মদিনার ছবি দেব, আর এখানে একটা একটা লোগো দেব। তাহলে আমরা এখান থেকে কার্সারটা রাখবো, রাখার পর এখান থেকে ইনসার্টে যাব, এরপর ক্লিপার্টে যাব, ক্লিপার্ট থেকে আমরা এখানে ইসলাম লিখে সার্চ দেব। এরপর আমাদের যদি কোনো ছবি না আসে, তাহলে আমরা এখান থেকে অর্গানাইজ ক্লিপে যাব, অর্গানাইজ ক্লিকে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, আসার পর এখান থেকে আমরা অফিস কালেকশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ছবি আমরা দিয়ে নেব। আমরা এখান থেকে রিলেজন নামে একটা অপশন খুঁজে এটা চলে আসছে। এই যে আমাদের
এই ছবিটা চলে আসছে। এখান থেকে আমরা এই ছবিটার উপরে ক্লিক করব, ক্লিক করলে এখানে আসবে না, তাহলে আমরা এই ছবিটাকে ধরে মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেব, তাহলে আমাদের ছবিটা চলে আসবে। এরপর এই ছবিটার উপরে ক্লিক করব, পিকচার টুলসের উপরে ক্লিক করব, এখান থেকে টেক্সট র্যাপিং অপশনটায় যাব, এরপর ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। এরপর এই ছবিটাকে আমরা এখানে এনে বসিয়ে দেব। এরপর আবার আমরা এখান থেকে অর্গানাইজ ক্লিপে যাব, এরপর অফিস কালেকশনে ডাবল ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা ল মানে আইনের একটা ছবি নিব, যে দেখি এখানে আমরা আছে কিনা ছবিটা, এখানে আমাদের খুঁজতে হবে। আমরা একটা একটা করে খুঁজে যাই। এই যে আমরা এই সিম্বল থেকে এই সিম্বলটা নিয়ে নেব, এই সিম্বলটা ধরে এখানে এনে ছেড়ে দেব। এরপর এটাকে সরানোর জন্য আমরা কি করব, এটার উপরে ক্লিক করব, পিকচার টুলসে যাব, এরপর এখান থেকে টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা করার পর এটাকে এখন আমরা যে কোনো জায়গা বসাতে পারবো। এরপর আমরা যেটা করব, এখানে আমরা কার্সারটা নিয়ে আসব, আনার পর এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক করার পর এখানে আমরা লিখব ডিজিটাল বাংলাদেশ ডে, একটা কমা দিব, ইন্টার দিয়ে নিচে আসবো। এরপর আমাদের যেহেতু এটা জুন মাস চলতেছে, তাহলে আমরা এখানে 23 জুন 2025 এটা ইউজ করব। করার পর এই লেখাটার আগে কার্সারটা রাখবো, রাখার পর কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করব। ক্লিক করার পর লেখাটাকে সিলেক্ট করব, এখান থেকে বড় এ থেকে আমরা লেখাটা বড় করে দেব, বেশি বড় হয়ে গেছে আমরা একটু ছোট করে দেব। এরপর যেটা করব, এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন ইউজ করব, লেখাটাকে সিলেক্ট করব, এখান থেকে আন্ডারলাইনে যাব, ডাবল আন্ডারলাইনটা দিয়ে দেব। এরপর যেটা করব, আমরা এই আন্ডারলাইনটা কালার করব, তাহলে লাইনটা সিলেক্ট করব, আন্ডারলাইনে এই অপশনে যাব, এখান থেকে আন্ডারলাইন কালার, এরপর আমরা যে কালারটা দিতে চাই সেই কালারটা এখানে সিলেক্ট করে নেব। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে একটা ওয়াটারমার্ক দিব, যেটাকে বলে জলছাপ। এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে পেজ লেআউটে যাব, এরপর ওয়াটারমার্ক অপশনে যাব, এখান থেকে আমরা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব। এরপর এখানে ASAP এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে দেব। এটা লেখার পর আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেব টাইমস নিউ রোমানে। এটা করার পর এখান থেকে একটা কালার দিব, দেওয়ার পর আমরা এখান থেকে ওকে দেব। দেখো ডিজিটাল আইটি সেন্টার ফরিদপুর নামে আমাদের জলছাপটা হয়ে গেছে। তাহলে দেখো আমরা একটা ডিজাইনের মাধ্যমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর সব কাজ কমপ্লিট করে ফেলছি। আমাদের যেটা যেটা প্রয়োজন, আমাদের ম্যাক্সিমাম কাজ এখানে এই একটা পেজের ভিতরে করা হয়েছে। তাহলে তোমরা এই কাজটা প্র্যাকটিস করবে এবং কোনো জায়গায় যদি বেঁধে যাও তাহলে অবশ্যই আমাকে নক দিবে, আমি তোমাদের কাজটা সলভ করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।